কোরআনে পাকে 200 আয়াতে প্রাণী সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত বয়ান করেছেন এবং মোট 35টি প্রাণীর নাম কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে পাখি, পোকামাকড়, বন্যপ্রাণী এবং পোষা প্রাণী। কোরআনের কয়েকটি সূরা প্রাণীর নামে রয়েছে, যেমন সূরাতুল বাকারা। বাকারা অর্থ হলো গাভী। কোরআনে মধু মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। কিছু অবিশ্বাসী কাফের কোরআনে বর্ণিত পশু পাখি সম্পর্কে আলোচনা করায় আপত্তি জানিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য কোনো রকমের উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, তা মশা হোক বা এর চাইতে তুচ্ছ কোনো জিনিস। তবে যারা মোমেন তারা জানে এই উদাহরণ সত্য, যা তাদের প্রতিপালকের নিকট থেকে আগত হয়েছে। কিন্তু যারা কাফের তারা বলে, এই তুচ্ছ উদাহরণ দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? এভাবে আল্লাহ এই উদাহরণ দ্বারা বহু মানুষকে গুমরাহিতে লিপ্ত করেন এবং বহু জনকে হিদায়াত দান করেন। আর তিনি গুমরা করেন কেবল তাদেরকেই যারা নাফরমান। সূরা বাকারা আয়াত নাম্বার 26। মহান আল্লাহ তাআলাই সমগ্র পৃথিবী, আকাশ, পাহাড়, নদী যেমন সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ তাআলা মশা বা মশার চাইতেও ক্ষুদ্র সব কিছুই তিনি মানুষের জন্যই সৃষ্টি করেছেন। ক্ষুদ্র এই মশার বর্তমানে পৃথিবীর সবচেয়ে ডেডলিয়েস্ট বা মারণঘাতী প্রাণী হিসেবে চিহ্নিত রয়েছে। কোরআনে বর্ণিত অনেক পশুর নাম কোরআনে রয়েছে। এই পশুর প্রতি আল্লাহ তাআলার অশেষ ভালোবাসা এবং অনুগ্রহ রয়েছে। এই কারণে বিভিন্ন হাদিসের মধ্যে আমরা বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। বনী ইসরাঈলের একজন বেশ্যা নারী, যিনি কুকুরকে পানি পান করিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। ঠিক তেমনিভাবে বনী ইসরাঈলের একজন নারী, যিনি বিড়ালকে বন্দি করে রেখেছিলেন, তার খাবার দাবার বন্ধ রেখেছিলেন, বিধায় বিড়াল কষ্ট পেয়েছে এবং বিড়াল মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা এই বিড়ালের প্রতি অবিচারের ফলে ওই মহিলাকে জাহান্নাম দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত ঘটনা আমরা সকলেই অবগত রয়েছি। স্বয়ং আম্বিয়া কেরামের সাথে আল্লাহ তাআলার এই প্রাণীকুলের ছিল অগাধ সম্পর্ক এবং ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে মাখলুককে ভালোবাসতে হয়, চাই সে মাখলুক মানুষ হোক বা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো পশু, তাতে কোনো সমস্যা নেই, কোনো বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো তারাও আল্লাহ পাকের সৃষ্টি, তারাও আল্লাহ তাআলার মাখলুক, যেভাবে আল্লাহ আমাদেরকে মাখলুক বানিয়ে পাঠিয়েছেন। প্রাণী জগতের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি বহুত বিস্তৃত। শুধু তাই নয়, শুধু প্রয়োজনে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম প্রাণী জগৎকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসাবে গণ্য করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে প্রাণী জগতের প্রসঙ্গ এসেছে। বিভিন্ন প্রাণীর নামে অনেক সূরার নামকরণ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো, আর এগুলো সৌন্দর্যের প্রতীক। সূরা আন-নাহল আয়াত নাম্বার 8। প্রাণী জগৎকে পৃথক
জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে বলা হয়েছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে আর যত পাখি দুই ডানা মিলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি। সূরা আল আনআম আয়াত নম্বর 38। প্রাণীরা মানবতার কল্যাণে নিয়োজিত, প্রাণী জগৎ সতত মানবতার কল্যাণে নিয়োজিত। আল্লাহ তাআলা কুদরতিভাবে এগুলোকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন। প্রাণীরা অবশ্যই করুণা ও মমতা পাওয়ার যোগ্য। ইসলাম পশু পাখির সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করার শিক্ষা দেয়। পশু পাখির যথেচ্ছ ব্যবহারে নিষেধ করে। ইসলামে পশু পাখির অঙ্গহানি করা নিষিদ্ধ। বুখারীর মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদেরকে নিয়ে অঙ্গহানি করে। বুখারী হাদিস নাম্বার 5195। পশু পাখিকে জমিনে অবাধ বিচরণের সুযোগ দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহেতুক কোনো চড়ুই পাখি মেরে ফেলে কিয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে। সুনানে নাসাই, ইবনে হিব্বান। সম্মানিত দর্শক, এই প্রাণী আল্লাহর অনেক বড় নিয়ামত। আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রাণীদের অনেক বড় একটি ভূমিকা রয়েছে। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পৃথিবীতে যারা মানুষ, যারা মুসলমান, যারা আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসাবে স্বীকৃতি দেয়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাত। যে জান্নাত আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন মুমিনদের জন্য। আল্লাহতে বিশ্বাসী প্রতিটি মানুষ জান্নাতে যাবে, কিন্তু মানুষ জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে বান্দা যত গুনাহগার হোক না কেন। আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে একদিন না একদিন সে জান্নাতবাসী হবে। কিন্তু পশু পাখি জীবজন্তুদের মধ্যে থেকেও নির্বাচিত কিছু প্রাণী এমন রয়েছে, তারাও জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। চলুন আজকের আমার ভিডিওটির মূল পর্ব, কোন কোন প্রাণী জান্নাতে যাবে তাদের পরিচয় সংক্ষেপে জেনে নেই। 1 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাছুর। যে বাছুরটি জান্নাতে যাওয়ার কথা বর্ণিত হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা, যে দুম্বাটা জিবরাইল জান্নাতে লালন পালন করেছিলেন, এবং ইসমাইলকে কুরবানি করার সময় যে দুম্বাটা আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছিলেন, যেটা ইসমাইলের পরিবর্তে জবাই হয়েছে, বর্ণিত রয়েছে ওই দুম্বাটা জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 3, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি এটা আল্লাহ তাআলার এক মহা নিদর্শন, কারণ এই উটনি এটা পাথর থেকে তৈরি হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী এবং হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা। 7 নম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিপিলিকা। 8 নম্বর, হযরত বিলকিসের হুদুদ পাখি। 9 নম্বর, আসহাবে কাহাফ, যারা ঈমান বাঁচানোর জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এবং 309 বছর ঘুমিয়েছিলেন। তাদের সাথে একটা কুকুর ছিল, যে কুকুরের বর্ণনা সূরা কাহাফের মধ্যে আল্লাহ করেছেন। সেই আসহাবে কাহাফের কুকুরটি জান্নাতে যাবে। 10 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক, যে বোরাকে চড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গমন করেছিলেন। সম্মানিত দর্শক, প্রাণী সম্পর্কে আমার এই ক্ষুদ্র ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।